আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মাহমুদ, আমাদের ইউটিউব চ্যানেল ফেইথফুল ইংলিশে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজকের ভিডিওতে আমরা লিসেনিং এর ম্যাচিং এই টাইপের প্রশ্নটা আমরা সলভ করব। তো আমরা জানি লিসেনিং এর সেকশন 2 অথবা সেকশন 3 এর মধ্যে এই ধরনের একটা প্রশ্ন টাইপ এসে থাকে, যার মধ্যে হচ্ছে উপরে কিছু অপশন দেয়া থাকে, সেটা বক্স আকারে থাকতে পারে, আবার বক্স ছাড়া থাকতে পারে। তারপর নিচের দিকে আমরা কিছু প্রশ্ন দেখি। প্রশ্নগুলো প্রায় 5 থেকে 6টা অথবা 4টা প্রশ্ন থাকে, অনেক ক্ষেত্রে 3টাও থাকে। তো এই ধরনের প্রশ্নর নামটাকে আমরা আজকে জানবো এবং কিভাবে এটা সলভ করতে হয় সেটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই ধরনের প্রশ্ন টাইপের নাম হচ্ছে গিয়ে ম্যাচিং। তো এক্ষেত্রে আপনাকে 5টা কাজ করতে হবে। আমি আপনাদেরকে একটু দেখাই। এই টাইপের প্রশ্নের ক্ষেত্রে আপনাকে 5টা কাজ করতে হবে। প্রথমত হচ্ছে আপনাকে প্রশ্নের যে টাইটেল দেয়া থাকবে সেটা আপনাকে ভালো করে পড়তে হবে। তারপর আপনাকে অপশনগুলো পড়তে হবে। দ্যাটস মিন হচ্ছে গিয়ে এখানে যে উপরে দেয়া থাকবে সেটা হচ্ছে কমেন্ট থাকতে পারে, অথবা প্রবলেম থাকতে পারে, অথবা প্ল্যানস থাকতে পারে, অথবা রেসপন্সিবিলিটি থাকতে পারে। আমরা যে প্রশ্ন দিয়েছিলাম সেখানে হচ্ছে অ্যাডভান্টেজ রয়েছে। তো আপনি যা শুধু অপশনগুলো পড়বেন, আপনার কিন্তু এখানে প্রশ্ন পড়ার কোনো প্রয়োজন নেই। তবে শুধু এক নজর তাকিয়ে দেখবেন কয়টা প্রশ্ন রয়েছে, দ্যাটস ইট। তারপর আপনাকে যদি অপশনগুলো বড় হয় তাহলে আপনাকে অবশ্যই এই তিনটা কাজ করতে হবে। সেটা হচ্ছে কিওয়ার্ডগুলো আপনাকে মার্ক করতে হবে। আর অবশ্যই আপনার অপশন ছোটো থাকুক বড় থাকুক সেটা কোনো বিষয় না, আপনাকে কিওয়ার্ডের পাশাপাশি প্রত্যেকটা আপনাকে শব্দকে প্রাফিস শুনবেন অথবা তার সমার্থক শব্দ শুনবেন। তাহলে আমরা এখানে 5টা কাজ দেখলাম। প্রথম হচ্ছে টাইটেল, তারপর অপশনগুলো ভালো করে পড়া, কিওয়ার্ড, প্যারাফ্রেজ, সিনোনিম। তাহলে আমরা ম্যাচিং এই টাইপের প্রশ্নগুলো আমরা একটু দেখি। তো এমসিকিউর মতো এই টাইপটা অনেক কঠিন। তো যাদের কাছে এই টাইপের প্রশ্নটা কঠিন হয়, তো প্রথমত হচ্ছে আপনি সেকশন 1-এ খুঁজবেন এরকম টাইপের প্রশ্ন আছে কিনা, যেমন কেমব্রিজ 11-এ রয়েছে, এবং হচ্ছে কি আপনি কেমব্রিজ 14-এ যদি যান তাহলে সেখানেও গেলে আপনারা সেকশন 1-এর মধ্যে এরকম টাইপের প্রশ্ন পাবেন। তো আপনি এই দুইটা আগে সলভ করে কেমব্রিজ 11-এর বা 12, 13 সেটা সলভ করবেন। তো আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে কেমব্রিজ 13-এর একটা টেস্ট, যেটা আপনার টেস্ট 3-এর মধ্যে গেলে পাবেন 54 নম্বর পেজ। তো এই আমরা প্রথম কাজ করব, যেটা হচ্ছে আপনার টাইটেল পড়ব। টাইটেল হচ্ছে হোয়াট অ্যাডভান্টেজ ডাজ দ্য স্পিকার মেনশন ফর ইচ অফ দ্য ফ্লোয়িং ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। ফিজিক্যাল মানে কি শারীরিক যে কাজকর্ম, অ্যাক্টিভিটি, যেটা ব্যায়াম, এ সম্পর্কে স্পিকার কি বলে। এখানে আমাকে ভয়েসটা শুনে আমাকে নিচের যে প্রশ্ন দেওয়া রয়েছে সেগুলোর সাথে ম্যাচ করতে হবে, আমাদেরকে মিলাতে হবে। তো প্রশ্ন আমরা দেখুন, এখানে রয়েছে প্রশ্ন হচ্ছে গিয়ে 6টা প্রশ্ন, 11 থেকে 16 পর্যন্ত। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের অপশনগুলো রয়েছে প্রায় 7টা অপশন রয়েছে। দ্যাটস মিন আমাদেরকে একটা অপশন বাদ দিতে হবে, এলিমিনেশন করতে হবে। আমাদেরকে একটা অপশন বাদ দিতে হবে আর বাকি 6টাকে যে কোনো এই প্রশ্নের 6টার সাথে মিলাতে হবে। যেমন যেটা এখানে তারা লিখছে সেটা হচ্ছে choose 6 answer from the box and write the correct answer A to J next to the question. A to Z এখানে যে পর্যন্ত যে অপশনগুলো রয়েছে, এই অপশনগুলা আমাদেরকে প্রশ্ন 11 থেকে 16-এর পাশে বসাতে হবে। দ্যাটস মিন আমরা যদি 11 নম্বরটা যদি হয়, এক্সাম্পল যদি মনে করেন জি নম্বর হয়, দ্যাটস আমাকে জি এখানে লিখতে হবে। এভাবে আমাদেরকে মিলাতে হবে। প্রথম যেটা বুঝলাম, আমাদেরকে টাইটেল পড়তে হবে। নেক্সট আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে অপশনগুলো ভালো করে পড়বো। তো আমি এখানে এটা থেকে বুঝতে পারতেছি যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস সম্পর্কে আমার যে অ্যাডভান্টেজ, যে সুবিধা রয়েছে, বেনিফিটস কি, সেগুলো আমাদেরকে বুঝতে হবে। তো প্রথম অপশন আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই প্রথম অপশন কি, নট ডিপেন্ড অন সিজন, মানে হচ্ছে দ্যাটস মিন এটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কোনো সিজনের উপর নির্ভরশীল না। দ্যাটস মিন আপনি এই কাজটা আপনি পুরো বছরটা করতে পারবেন। আমরা জানি সেটা হচ্ছে দেয়ার আর 6 সিজন ইন বেঙ্গলি ক্যালেন্ডার, অলদো অনলি 4 সিজন ইন ইংলিশ। আমরা ইংরেজি 4টা সিজন রয়েছে, সেটা হচ্ছে 4টা সিজন। আপনি এটা এমন একটা অপশন যেটা হচ্ছে কোনো সিজনের উপর নির্ভরশীল না, পুরো বছর করতে পারে। তাহলে আপনি এখানে প্যারাফ্রেজ শুনবেন পুরো বছর, সারা বছর কোনো কাজ, কোন কাজটা সারা বছর করা যায় সেটা আপনাকে ভালো করে শুনতে হবে। তাহলে আমরা এটা বলতে পারি এমন একটা কাজের সাথে এটা ম্যাচ করতে হবে যে কাজটার কোনো এই সময়ের সাথে নির্দিষ্ট নেই।
যেমন এখানে আছে ইউজিং আ জিম, রানিং, এরপরে দৌড়ানি, সুইমিং, সাইক্লিং। এটা আমরা বয়স শুনে শুনে আমরা ম্যাচ করব। নেক্সট যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে নেক্সট যে অপশন সেটা হচ্ছে এনজয়েবল। এনজয়েবল দ্যাটস মিন হচ্ছে প্লেজার, এমন একটা কাজ যেটা আপনাকে আনন্দ দেয়। হ্যাঁ, ইট ক্যান বি ফান, এটা হতে আপনার জন্য একটা আনন্দ মুহূর্ত হতে পারে বা একটা এনজয়েবল, যেটা আপনাকে খুশি, আপনাকে প্লেজার দেয়। নেক্সট অপশন হচ্ছে সি নম্বর কাজটা হচ্ছে লো রিস্ক অফ ইনজুরি, মানে ইনজুরি হওয়ার এই প্রবণতাটা একেবারেই কম, খুবই নেই বললেই চলে। তো তাহলে আমাদেরকে এই অপশনটা এখানে যে 6টা কাজ রয়েছে সেটার সাথে বয়স শুনে শুনে আমাদেরকে একটা ম্যাচ করতে হবে। তারপর হচ্ছে কি ফিটনেস লেভেল আনইম্পর্টেন্ট, দ্যাটস মিন ইট ডাজন্ট নেসেসারি। দ্যাটস মিন হচ্ছে আপনার ফিটনেস লেভেলটা জরুরি না, ইম্পর্টেন্ট না। তাহলে এমন একটা অপশনের সাথে আমাদেরকে আমরা প্রেডিকশন করতে পারি, অথবা আমরা এখানে একটা অপশনের সাথে মিলাতে হবে যেটা হচ্ছে ইম্পর্টেন্ট না, নট সিগনিফিক্যান্ট। তাহলে আপনি এখানে ইম্পর্টেন্টের সিনোনিয়াম শুনবেন নট নেসেসারি। আমরা সাপোজ এক্সাম্পল বলতেছি, সেটা হচ্ছে ইউজিং জিম করতে আপনাকে ইট ডাজন্ট নিড, বা এবার বলতে পারে ইট ইজন্ট নেসেসারি টু ফিটনেস, বা আপনি এভাবে তারা বলতে পারে। তাহলে আপনি কথা প্যারাফ্রেজ শুনবেন, পাশাপাশি সিনোনিয়াম শুনবেন। নেক্সট অপশন হচ্ছে সোশ্যালেবল, যেটা হচ্ছে সামাজিক, এমন একটা কাজ এখান থেকে নিয়ে যেটা হচ্ছে সামাজিক, খুবই মিশো। তারপর হচ্ছে আপনার ফাস্ট রেজাল্ট, এমন একটা কাজ আপনাকে বাছাই করতে হবে যেটা হচ্ছে খুবই তাড়াতাড়ি আপনাকে একটা আউটকাম এনে দেয়, ফাস্ট রেজাল্ট। ওকে, নেক্সট অপশন আমরা যেটা দেখতেছি মোটিভেটিং, দ্যাটস মিন ইন্সপায়ারিং, এমন একটা কাজ আপনাকে কাজের সাথে এটা ম্যাচ করতে হবে যে কাজটা আপনাকে ইন্সপায়ারেশন দেয়, আপনাকে উৎসাহ দেয়, এনকারেজ করে। তাহলে আপনি এখানে এই সবগুলা সিনোনিয়াম শুনবেন, আপনি অপশনগুলার আপনি সবগুলা সিনোনিয়াম শুনবেন। এখন আমরা বয়েজের সাথে সবগুলো আমরা ম্যাচ করব। মোটিভেটিং দ্যাটস মিন হচ্ছে গিয়ে এনকারেজিং বা ইন্সপায়ারিং। ফাস্ট রেজাল্ট দ্যাটস মিন শর্ট টাইমে আপনার রেজাল্ট নিয়ে আসে। তারপর সোশ্যাল বা যেটা সামাজিক, ফিটনেস দ্যাটস মিন যেটা প্রয়োজন নেই, আমরা সিনোনিয়াম করলাম। আমরা এগুলার হচ্ছে কি আমরা সমার্থক শব্দ বা আমরা প্রেফিক্স অলরেডি একটু ডিসকাশন করেছি। এখন আমরা হচ্ছে কি অপশনগুলো, প্রশ্নগুলো তারা ধারাবাহিকভাবে পড়বে। ফার্স্ট কোয়েশ্চন এভাবে পড়বে, সেকেন্ড এবার বলতে পারে, নেক্সট বলতে পারবে, বা আফটার দ্যাট নাও কাম টু দ্য সাইক্লিং এভাবে তারা বলতে পারে। তাহলে এগুলা কিন্তু ধারাবাহিকভাবে আসবে, এই জন্য এগুলা পড়ে সময় নষ্ট না করে এগুলো প্রথমত পড়বেন। তো দর্শক, আরেকটা কথা, এ ধরনের ক্ষেত্রে প্রশ্নের ক্ষেত্রে অনেকে টিপস দেয়, যেটা হচ্ছে আপনার অনেকে বলে প্রথম 2টা হচ্ছে মধ্যখানে থাকে, তারপর মধ্যখানে 2টা উপরের দিকে থাকে, তারপর নিচের 2টা হচ্ছে কি ওদিকে নিচের দিকে থাকে। তো এগুলা আসলে আইএলটিএস লিসেনিংয়ের ক্ষেত্রে কোনো টিপস এবং টেকনিক নেই, তারপরও মাঝে মধ্যে হয়তো কয়েকটা ক্ষেত্রে মিলে যায়, যেই জন্য অনেকে এরকম বলতে পারে। এই জন্য আপনি এগুলা কোনো কিছু ফলো না করে আপনি হচ্ছে কি এই অডিও শুনে শুনে লিসেনিং আন্ডারস্ট্যান্ডিং বুঝাবেন। আমরা এটা নিয়ে আমরা ভিডিও শেষে আমরা টিপস এবং টেকনিক নিয়ে ভিডিও শেষে কথা বলবো। এখন আমরা হচ্ছে কি আমরা প্রশ্নটা শুনবো। ওকে, আমরা একটু প্রশ্নটা শুনি, আমরা অডিওটা শুনে আমরা প্রশ্নগুলো শুনে সলভ করব। Okay. Section 2. You will hear a fitness instructor talking on the radio about different ways of keeping fit. First, you have some time to look at questions 11 to 16. এখানে দর্শক, এখানে একটা বিষয় বোঝা রয়েছে, সেটা হচ্ছে যখন তারা ইনস্ট্রাকশন দেয়, আমরা যে প্রথম কাজটা টাইটেল পড়া। এই যে টাইটেলটা আপনি পড়বেন, ভালো কথা টাইটেল পড়বেন, পাশাপাশি আপনাকে যখন তারা বলবে সেকশন 1 যখন বলবে, সেকশন 2 যখন বলবে, যখন যে টাইপের প্রশ্ন আসে যখন বলার সাথে সাথে তারা কিন্তু একটা ইনস্ট্রাকশন দেয়, যেটা আপনাকে ভালো করে খেয়াল করতে হবে, যেটা তারা ইনস্ট্রাকশন দেয়। নাও সেকশন 2 ইউ উইল হিয়ার, যে এটা কি বলছে পুনরায় একটু শুনি। Section 2. You will hear a fitness instructor talking on the radio about different ways of keeping fit. এখানে ইনস্ট্রাকশনটা যেটা বলছে সেটা হচ্ছে সেকশন 2 বলে যে ইনস্ট্রাকশনটা বলছে এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে আপনি অনেক আইডিয়া পাবেন। সে বলছে ইউ উইল হিয়ার আ ফিটনেস ইনস্ট্রাক্টর, দ্যাটস মিন ফিটনেস কন্ডাক্টর, যিনি হচ্ছে ফিটনেসের প্রশিক্ষণ দেন। কিসের মধ্যে? টকিং ইন রেডিও অ্যাবাউট ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। সে রেডিও কনভারসেশন বলতে পারেন, আর রেডিও কনভারসেশন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস সম্পর্কে সে লেকচার দিচ্ছে।
তো আমরা জানি সেকশন 2 তে একজন স্পিকার কথা বলে এবং একটা লেকচার থাকে, সেটা হচ্ছে আপনার এই সাধারণ টপিক থাকে। তো এখানে একজন স্পিকার কথা বলবে, আমরা একটা আইডিয়া পেলাম, সেটা হচ্ছে সে ফিজিক্যাল অ্যাক্টিভিটির সম্পর্কে রেডিওর মধ্যে কথা বলে। তারপর সে আমাদেরকে এখন সময় দিয়েছে, সেটা হচ্ছে আমরা 11 থেকে 60 পর্যন্ত প্রশ্নগুলো পড়ব। তা আমরা কি করব, আমরা তো অলরেডি প্রশ্নগুলো দেখেছি, তাহলে আমরা কি করব এখন, আমরা এই সময়ের মধ্যে আপনারা অপশনগুলো পড়বেন, ঠিক আছে? তাহলে আপনারা ফার্স্ট আমরা চলে আসি, এখন আমরা যেগুলো অপশন অলরেডি আমরা মার্ক করেছি, তাহলে আমরা এখন প্রথম অপশনটা একটু দেখি। Now listen carefully and answer questions 11 to 16. So, if you're one of those people who hasn't found the perfect physical activity yet, here are some things to think about which might help you make the right decision for you. The first question to ask yourself is, দেখেন এখানে আমরা কিন্তু দ্য ফার্স্ট কোয়েশ্চন বলে, দ্য ফার্স্ট কোয়েশ্চন টু আস্ক ইউর সেলফ বলে প্রথম প্রশ্নের মধ্যে আসছে। তো প্রথমে এখান থেকে দেখেন, এর পূর্বে কিন্তু এত বেশি কথা বলেনি, আমাদের হচ্ছে এখানে ইনফরমেশন ম্যাচিং করতে হবে, অপশনগুলো মিলাতে হবে। তো ফার্স্ট কোয়েশ্চন এখানে আমরা দ্যাটস ইট মাত্র এখানে আসছি, এর আগে অনেক কথাবার্তা বলতে পারে। এখন ইউজিং ফার্স্ট কোয়েশ্চন যখন এসে বলবে তখন আমরা এখানে আসলাম। তো আপনার পেন্সিল এবার যোগ করতে হবে। তাহলে আমরা আবার সেটা শুনি। activity yet, here are some things to think about which might help you make the right decision for you. The first question to ask yourself is whether you would enjoy training in a gym. Many people are put off by the idea of having to fit a visit to the gym into their busy day. You often have to go very early or late, as some gyms can get very crowded. But with regular training, you'll see a big difference in a relatively short space of time. Running has become incredibly popular. তাহলে আমাদের কিন্তু অলরেডি তারা ইউজিং জিম, এটা তারা কিন্তু অলরেডি তারা আনসার বলে দিয়েছে। তো আপনি যদি বুঝে থাকেন আনসারটা কি হবে, তাহলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তারপর আমাদের সাথে একটু ম্যাচ করেন, আপনি একটু ভিডিও স্কিপ করে আপনার আনসারটা কি হবে। এখানে তারা আনসার বলছে, সেটা হচ্ছে আপনার you will see a big difference in a relatively short space of the time. Using a gym করলে তারা ইউজিং এ জিম সম্পর্কে অনেক কথাবার্তা বলছে, বাট তারা বেনিফিট সম্পর্কে যেটা বলছে সেটা হচ্ছে আপনার you will see a big difference in a relatively short space of the time. That's mean অপেক্ষাকৃত কম্পারেটিভলি তুলনামূলকভাবে আপনি শর্ট স্পেস অফ দ্য টাইম, দ্যাটস মিন হচ্ছে আপনার কম সময়ের মধ্যে একটা বিগ ডিফারেন্স দেখতে পারবেন। দ্যাটস মিন আমরা এখানে কি কম সময়ের মধ্যে কোনো কাজটা কী হলে কী হবে, যেটা সিজন নিয়ে কোনো কথাবার্তা বলেনি, তাহলে এনজয়েবল, লো রিস্ক এখানে ইম্পর্টেন্ট, সোশ্যালেবল, ফাস্ট রেজাল্ট, মোটিভেটিং। দেখেন এখান থেকে আমাদের অপশন থেকে আমরা এখানে স্পষ্ট বলতেছি ফাস্ট রেজাল্ট, দ্যাটস মিন আ শর্ট স্পেস অফ দ্য টাইম। তো আমার কথাগুলো যদি একটু দ্রুত হয় বা অস্পষ্ট, আপনি ভিডিওটা স্কিপ করে পিছন থেকে আবার শুনবেন, ইনশাল্লাহ বুঝবেন। তাহলে আমাদের প্রথম অপশনটা হলো ফাস্ট রেজাল্ট, দ্যাটস মিন শর্ট স্পেস অফ দ্য টাইম। তাহলে আমরা এখানে এফ এর পাশে আমরা এভাবে যে কোনো পাশে একটা 11 লিখে দিব বা 1 লিখে দিলাম, 11 লিখে দিলাম, দ্যাটস মিন একটা এলিমিনেশন। আমরা প্রথম অপশনটা শেষ। এখন আমরা নেক্সট কোয়েশ্চনে যাব, সেখানে আমরা প্রথম অপশনটা আমরা শেষ, সেটা হচ্ছে 11। তাহলে আমরা এখন নেক্সট আনসার আমরা যাব, সেখানে কি বলে দেখি। Short space of time. With regular training, you'll see a big difference in a relatively short space of time. Running has become incredibly popular in recent years. That's probably got a lot to do with the fact that it's a very accessible form of exercise. Anyone can run, even if you can only run a few meters to begin with. তো রানিং, দ্যাটস মিন হচ্ছে দৌড়ানি সম্পর্কে তার অনেক কিছু বলবে। তো আমাদের আনসারটা কি, অ্যাডভান্টেজ কি, সুবিধা কি, এটা দিকে আমরা ফোকাস করতে হবে এবং এখানে যে অপশনগুলো আছে এগুলো আপনার প্রেফারেন্স শুনবো। তো রানিং সম্পর্কে কি বলছে সেটা আমরা একটু আনসারটা আমরা অলরেডি বলে ফেলছি, হ্যাঁ আমরা একটু খেয়াল করি। রানিং সম্পর্কে তারা যেটা বলছে সেটা হচ্ছে এনিওয়ান ক্যান রান, দ্যাটস মিন এটা হচ্ছে গিয়ে আপনার লো রিস্ক অফ ইঞ্জুরি হতে পারে, যে কেউ রিস্ক নেই, ফিটনেস লেভেল আনইম্পর্টেন্ট মানে জরুরি না, এনিওয়ান ক্যান রান, এগুলো এই দুইটার মধ্যে হতে পারে। তাহলে আরও বলছে ইভেন ইউ ক্যান অনলি রান আ ফিউ মিটার্স টু বিগিন উইথ, আপনি শুরুতেই হচ্ছে কি আপনার এটাতে আপনি করতে পারবেন।
তাহলে এখানে এর আগপিস থেকে এটাই বোঝা যায়, এটা হচ্ছে আপনার ফিটনেস লেভেল আনইম্পর্টেন্ট। রানিংয়ের ক্ষেত্রে, হাঁটা বা দৌড়ানির ক্ষেত্রে কিন্তু ফিটনেস লেভেলটা জরুরি না। তাহলে আমরা ডি নম্বর আনসারটা দিতে পারি। তাহলে আমরা ডির পাশে 12 নম্বর এবার লিখে এটাকে কেটে দিলাম। তাহলে আমাদের অপশন 2টা কমে গেল। এই আনসারটা আবার শুনি। Exercise. Anyone can run, even if you can only run a few meters to begin with. But make sure you get the right shoes. It's worth investing in a high-quality pair, and they don't come cheap. Another great thing about running is that you can do it at any time of day or night. The only thing that may stop you is snow and ice. দেখেন, তারা কিন্তু রানিং সম্পর্কে এ যাবৎ পর্যন্ত আজাইরা অনেক কথাবার্তা বলছে। তো আমরা এবং আর অ্যানাদার গ্রেট থিংস অ্যাবাউট রানিং সম্পর্কে আরেক কথাবার্তা বলছে, সেটা বলছে ঠিক এনি টাইম অফ ডে অর নাইট। এনি টাইম ডে অর নাইট দ্যাটস মিন বোঝা যায় এটা হচ্ছে নট ডিপেন্ড অন সিজন। বাট এখান থেকে আমাদের আনসার সুইটেবল হচ্ছে ফিটনেস লেভেল আনইম্পর্টেন্ট, এটাই কি বেশি মনে করে, সেটা আমরা এটা নিয়েছি। তো এখানে তারা আপনাকে কনফিউশনের করার জন্য আপনার কিন্তু অনেক কথাবার্তা ইনফরমেশন দিচ্ছে। তো আমরা অলরেডি যেটা আপনার ফার্স্ট থিংকে যেটা নিয়েছেন সেটাকে আপনি নিয়ে নেবেন। তারপর আমরা নেক্সট কোয়েশ্চেন যখন যাব সেটা হচ্ছে সুইমিং। দেখি সুইমিং সম্পর্কে তারা কি বলে। Swimming is another really good way to build fitness. What attracts many people is that you can swim in an indoor pool at any time of year. On the other hand, it can be quite boring. আচ্ছা, অন দি আদার হ্যান্ড বলে অন্যদিকে তারা চলে গেছে। তো আমরা ফিটনেস সম্পর্কে সুইমিং সম্পর্কে তারা যেটা বলছে সেটা হচ্ছে সুইমিং ইজ অ্যানাদার রিয়েলি গুড ওয়ে টু বিল্ড ফিটনেস। তাহলে ফিটনেস শব্দটা এখানে অলরেডি আমরা কিন্তু দিয়ে দিয়েছি। তারপর আপনাকে কনফিউজ করার জন্য ওই শব্দটা যখন বলছে, এরপরে এটাকে আপনি বলতে পারেন হচ্ছে কি স্ট্রাকটিং ওয়ার্ডস। দ্যাটস মিন হচ্ছে আপনার একই ধরনের অপশনে যে শব্দগুলো প্রশ্ন যেগুলো থাকবে এগুলো কিন্তু কখনো আনসার হয় না। তো এগুলো হচ্ছে ফিটনেস লেভেলটা আমরা দিয়েছি। তো এখানে বলছে সুইমিং সম্পর্কে, আমরা সুইমিং সম্পর্কে কী বলে সেটা বলছে হচ্ছে কি আপনার এখানে যে ক্যান সুইম ইন অ্যান ইনডোর পুল এট দ্য টাইম এনি টাইম অফ দ্য ইয়ার। মানে দ্যাটস মিন হচ্ছে আপনি বছরের যে কোনো টাইমে আপনি সুইম করতে পারবেন। এর আগের প্রশ্ন রানিংয়ের ক্ষেত্রে বলছিল এন এনি টাইম অফ দ্য ডে অর নাইট। তাহলে সিজন কিন্তু একদিন হয় না, একদিন এবং রাত্রের মধ্যে কিন্তু সিজন হয় না, সিজন কিন্তু অনেক মাস নিয়ে হয়, যেগুলো হচ্ছে বছরের মধ্যে পাওয়া যায়। তাহলে এনি টাইম অফ দ্য ডে, তাহলে সুইমিং এটা আপনাদের নট ডিপেন্ড অন সিজন। দ্যাটস মিন হচ্ছে আমাদের সুইমিংটা আমাদের কাছে বেশি সুইটেবল মনে হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে আপনার নট ডিপেন্ড অন সিজন। এখান থেকে আমাদেরকে আনসার নিচ্ছে। তাহলে আমাদের 3টা অপশন চলে গেল। সেটা হচ্ছে কি আমরা একটু দেখি, এ নম্বর শেষ, এ নম্বরের আনসারটা দিয়ে দিলাম। ডির আনসার পেয়ে গেছি আমরা। এরপর আমরা ফার্স্ট রেজাল্ট, এই 3টা অপশন আমরা পেয়ে গেছি, এই প্রথম 3টা। এখন আমরা অপশনগুলো অনেক কমিয়ে গেল, সেটা আমরা সাইক্লিং সম্পর্কে আমরা দেখি এবং এগুলা সম্পর্কে আমরা একটু দেখি বাকিগুলো অপশন সম্পর্কে। Or solitary, it's hard to chat to people while you're swimming lengths. Cycling has become almost as popular as running in recent years. That's probably because, as well as improving their fitness, many people say being out in the fresh air in a park or in the countryside can be fun. দেখেন তারা স্পষ্ট বলছে সাইক্লিং সম্পর্কে মানুষ, মেনি পিপল সে বিগিন আউট ইন দ্য ফ্রেশ এয়ার ইন দ্য পার্ক। তো পার্কে যে সমস্ত মানুষে যায় সাধারণত বিনোদনের জন্য যায়, তাহলে পার্ক থেকে একটা এনজয়েবল নিতে পারেন। আচ্ছা, দ্যাটস ইট, আমরা এখান থেকে স্পষ্ট বুঝতেছি না। তারপর বলছে অর ইন দ্য কান্ট্রি সাইড, অথবা সাইকেলিংটা হতে পারে আপনার কান্ট্রি সাইডে, গ্রাম অঞ্চলে, সেখানে গিয়ে আপনি কী হতে পারে ইট ক্যান বি ফান। ফান মানে হচ্ছে আপনার যে ফুর্তি করা, আনন্দ করা। তাহলে আমরা একটা এনজয়েবল প্লেজার আমরা এটা নিয়ে নিলাম। এখানে পাশে আপনার 14 লিখে দিবেন। তাহলে আমরা অপশন কমে গেল। তারপর রয়েছে সিই, আমাদের 3টা অপশন রয়েছে সিই আর হচ্ছে জি। তো আমাদের আর 2টা অপশন প্রশ্ন রয়েছে, সেটা আমরা ম্যাচ করে নিব। Provided the conditions are right, of course. Only fanatics go out in the wind and rain. Yoga is a good choice for those of you looking for exercise which focuses on developing both a healthy mind and body. It's a good way of building strength, and with the right instructor, there's less chance of hurting yourself than with other more active sports. দেখেন তারা কিন্তু এখানে ইনস্ট্রাক্টর কথা বলছে, পাশাপাশি বলছে দেয়ার ইজ লেস চান্স অফ
হার্টিং ইয়োরসেলফ মানে হার্ট অর্থ আঘাত করা, তাহলে আঘাত করা তোমার শরীরের যে কোনো জায়গায় আঘাত করার থেকে লেস চান্স, অনেক কম চান্স, দ্যাটস মিন লো রিস্ক অফ ইনজুরি, এখানে স্পষ্ট এটা হবে। এখানে সোশ্যালে বলে, এখানে এর সম্পর্কে কিছু বলে মোটিভেটিং, তাহলে এই ধরনের 3টা অপশন থেকে এটা আমাদের অবশ্যই হবে। তো আপনারা যে অপশনগুলো পেয়ে যাবেন এলিমিনেশন করবেন বা মার্ক করে কেটে দিবেন, এটা এখানে সি, তাহলে এখানে সির পাশে আপনার 15 লিখে দিবেন। আর 2টা অপশন আছে সোশ্যাল বলে মোটিভেটিং, এখানে বাকি অপশনগুলো একটু দেখে নেব প্রশ্নগুলো। But don't expect to find it easy. It can be surprisingly challenging, especially for people who aren't very flexible. Getting a personal trainer is a good way to start your fitness program. Obviously, there can be significant costs involved, but if you've got someone there to encourage you and help you achieve your goals, you're less likely to give up. দেখেন তারা ট্রেনার সম্পর্কে কি বলছে, গেটিং, এখানে বলছে ট্রেনিং উইথ এ পার্সোনাল ট্রেনার, মানে কোনো কিছু প্রশিক্ষণ দেওয়া, লার্নিং উইথ এ প্রাইভেট ইনস্ট্রাক্টর, তারা এটাকে প্রাফেস করে বলছে গেটিং এ পার্সোনাল ট্রেনার ইজ আ গুড ওয়ে। আপনি পার্সোনাল একজন প্রাইভেট টিউটরের কাছে পড়েন, এটা ভালো জিনিস, বাট এখানে আপনার কিছু কস্ট ব্যয় হবে, এটা বলছে। বাট if you have got something, এখানে ভালো কিছু পাবেন, there to encourage, that's mean আপনাকে মোটিভেটিং করবে, encourage you and help you achieve your goals, your aims, আপনার লক্ষ্য উদ্দেশ্যটা অর্জন করতে আপনাকে হেল্প করবে। you are less likely to be give up মানে কি? give up হচ্ছে আপনাকে ছেড়ে দেওয়া। আপনি যদি একজন ইনস্ট্রাক্টর থাকে, তাহলে আপনি যদি মনে করেন মাঝে মাঝে ডিমোটিভেট হন, আপনি যদি গিভ আপ করেন, একটা কাজটা ছেড়ে দেওয়ার প্রবণতা দেখা যায়, তখন আপনাকে ইনস্ট্রাক্টর আপনাকে ইন্সপিরেশন দেবে, তাহলে এটা আপনাকে মোটিভেটিং এ ধরনের। তাহলে আমাদের এক্সট্রা অপশন রয়েছিল যেটা হচ্ছে আপনার ডিস্ট্রাক্টর, যেটা আমরা কোনো জায়গায় আমাদের বিরক্তকর একটা অপশন আসলে সেটা কোনো প্রশ্ন হয়নি, বাকিগুলো আমাদের প্রশ্ন রয়েছে। তো আপনি যদি এই একটা অপশন এখানে আপনি হচ্ছে গিয়ে আপনি এখানে এই 6টা প্রশ্নের সাথে 7টা অপশনের আপনি 6টা নিলেন, এগুলো যদি নাও বুঝেন, দেখা যায় আপনার যদি 2টা হয় বা 3টা হয়, আপনাকে বারবার প্র্যাকটিস করেন, আপনি এটাকে 3বার করবেন, 3বার অর্ডারের সাথে করবেন, করার পর এটা আপনি ইউজিং এ জিমের সাথে আপনি যেটা দিয়েছেন ফার্স্ট রেজাল্ট, এফ আনসারটা কেন দিলেন, এটা আপনাকে আনসারটা এটা করবেন। তারপর আপনাকে রানিং, এটা আপনার হয়নি, এটা কেন হলো না, এটাকে আপনাকে ভালো করে 2বার 3বার আপনাকে এভাবে শুনে প্র্যাকটিস করবেন। তারপর নেক্সট কাজ করবেন, অডিও স্ক্রিপ্ট শুনবেন। আপনার কেমব্রিজের শেষের দিকে অডিও স্ক্রিপ্ট থাকবে, আপনি অডিও স্ক্রিপ্টটা শুনে আপনি যে এগুলা রিপিট করবেন, তাহলে আপনার আনসারটা বুঝে যাবেন। তারপর আমরা যে টেকনিকের কথা বলছি, আপনি যদি একান্ত কোনো কিছু যে হয়, সেটা হচ্ছে প্রথম অপশন হচ্ছে কি আপনার এখানে মধ্যখানে সাধারণত অনেকে বলে মধ্যখানের যে অপশন প্রশ্নের আনসারগুলো উপরের দিকে থাকে, শেষের দিকে হচ্ছে কি আপনার নিচের দিকে থাকে, এটা একটা জাস্ট বাট হচ্ছে কি এ ধরনের আপনি যদি টেকনিক খেলেন, তাহলে আপনার 6টার মধ্যে কিন্তু 2 বা 3টা হতে পারে। দ্যাটস মিন হচ্ছে এ ধরনের টিপস এবং টেকনিক ফলো না করাই ভালো। আপনি হচ্ছে যদি লিসেনিং, দ্যাটস মিন আন্ডারস্ট্যান্ডিং দ্য লিসেনিং যদি আপনি ইনক্রিজ করতে পারেন, আপনি যদি অডিও শুনে তাদের কথা শুনে বুঝতে পারেন, তাহলে আপনার কিন্তু 6টা হওয়ার পসিবিলিটি রয়েছে। এই জন্য আপনাকে থার্ড পার্টি কোনো ইনস্ট্রাকশন ফলো না করে আপনি হচ্ছে যে কোনো একজন ইনস্ট্রাক্টর প্রপার যেটা সলিড ওয়েতে আপনার কাজ করে যেটা হবে সেটা আপনি ফলো করবেন। তো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের অডিও স্ক্রিপ্টটা এখানে থাকবে। তো আপনি এগুলা শুনে আপনি প্র্যাকটিস করবেন। অডিও স্ক্রিপ্ট আমাদের এখানে প্রায় 109 নম্বর, আমরা যেটা বলছিলাম 9 বা এরকম পেয়ে যাব। তো আমরা একটু অডিও স্ক্রিপ্টটা দেখে নিই লাস্টে। ওকে ওই যে আমরা যেটা বলছিলাম সেখানে এই যে এখান থেকে তো আমাদের আনসার। তো এখানে আপনি ভালো করে এগুলো আপনারা একটু সেকশন 2-র মধ্যে গেলে পাবেন। তো এগুলো আপনি পড়বেন, দেখবেন, ওদের সাথে মিস করবেন। তো এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।